কি মনে হচ্ছে? হ্যাঁ, এ তো মনে হচ্ছে রানওয়েতে গাড়ি চালাচ্ছি। বাদিক ডান দিক আরো বেশি আগুন লেগেছে। যা শালের জঙ্গলের মধ্যে রাস্তাটা দেখুন, মানে মন ভরে যাবে। সুতান জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, রানীবাগ যাচ্ছে। ড্রাইভটা করতে পারছি না, এই ড্যামের উপর দিয়ে ড্রাইভটা আমার বিরাট ইচ্ছা ছিল। এটা মুকুটমণিপুর, আবার পুরুলিয়া যেতে হবে না। দেখুন মুকুটমণিপুরের অবস্থা। পুরুলিয়াকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু। ভালো থেকে পুরুলিয়া। এই হচ্ছে আমার পুরুলিয়ার থাকার অবস্থান। গাছ ভর্তি পলাশ, তার মাঝে এই আমার গাড়ি আর হোমস্টে। ইটস আ নাইস হোমস্টে। একটু ভিড় ছিল, কিছু ভালো খারাপের মধ্যেই কেটেছে। তবে আমি মানে যে ভদ্রলোক আছেন উনি যথেষ্ট হেল্পফুল, তাই আমি রেকমেন্ড করতেই পারি। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে বাড়ি ফেরার রাস্তায়। আমরা এখন দুয়ারসিনী মোড় মানে মুরগুমা রোডে। আমরা সোনকুপি বাঞ্জারা ক্যাম্প এই দিকে, আমাদের ডান দিকে। এই পলাশের শোভা ছেড়ে বেরিয়ে যেতে মনটা খারাপই লাগছে। এত পলাশ চারিদিকে, মানে এর অপরূপ সৌন্দর্য, মানে এটাকে ছেড়ে যেতে মন চাইছে না। মানে আমার হোটেলের মানে বিছানায় বসে যে পরিমাণে উপভোগ করেছি, মানে হোটেলটাও ছাড়তে ইচ্ছা করছিল না। আমাদের 8টার সময় চেক আউট ছিল, তা আমরা রিকোয়েস্ট করে, আমাদের ঘরে বুকিং থাকা সত্ত্বেও আমরা রিকোয়েস্ট করে সেটা আমরা চেক আউট করেছি 11টার সময়, প্রায় 10:30 ওটা 11টার সময় চেক আউট করেছি। যাই হোক, বাইরে রোদের তাপ প্রচুর হলেও সেটা পুষিয়ে যাচ্ছে এই দারুণ সৌন্দর্য। এই রাস্তাটা মানে আসার সময় আমরা জয়পুর বিষ্ণুপুর হয়ে এসেছিলাম। সেই রাস্তা টোটাল কন্ডিশন, মানে আরামবাগ হয়ে যে রাস্তাটা, ওইটা টোটাল কন্ডিশন আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। আর সেকেন্ড, আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব আর একটা নতুন রাস্তা। এই রাস্তাটা সাধারণত কেউ যায় না, সবাই হয়তো আপনার বান্দোয়ান হয়ে ঘাটশিলা হয়ে বেরিয়ে যায়, কিন্তু আমরা বান্দোয়ান হয়ে ঘাটশিলা যাব না, বান্দোয়ান হয়ে আমরা সুদানের জঙ্গলের সাফারিটা করব, সুদানের জঙ্গলের ড্রাইভটা করব। সাফারি বলা ভুল। ওই আমরা চলে যাব মুকুটমণিপুর। ওই মুকুটমণিপুর গিয়ে ওখান থেকে আমরা একটু লাঞ্চ করব। লাঞ্চ করে ওখান থেকে আবার মেবি আমরা ওখান থেকে খড়গপুর হয়েও বেরোতে পারি, আর অথবা আমরা আবার ওদিক থেকে জয়পুরের রাস্তাও ধরতে পারি। এটা এখনও ডিসিশন নিইনি কিছু। রাস্তায় যেতে যেতে ডিসিশন নেবো কখন যাব, কি যাব, দেখা যাক। সাথে থাকুন, দেখতে থাকুন পলাশের শোভা। আমরা বাঘমুন্ডি রোড থেকে লেফট নিচ্ছি। আমরা এটার থেকে বাদিক নিলাম, পাখি পাহাড়ের রাস্তা। আমরা এখন এটা পাখি পাহাড়ে এসেছি। খুব দারুণ একটা লোকেশন। এই হচ্ছে পাখি পাহাড়। এই পাখি পাহাড়ে শিল্পী চিত্তদে তার স্টুডেন্টদের নিয়ে মানে আজীবন ধরে একটা প্রচুর পাখির ছবি এঁকেছেন, খোদাই করে ভাস্কর্য করেছে। তারই প্রচুর নিদর্শন আছে ভিতরে। এই গ্রামের যে বউরা আছে, তারা এখানকার বাচ্চারা আছে, তারা এখানকার গাইড। ওই সামনে দেখা যাচ্ছে
এরা হচ্ছে গাইড এখানকার। এদের 50 টাকা দিলে মোটামুটি আপনি ওরা গাইড করে আপনাকে পুরো আপনাকে উপরটা ঘুরিয়ে নিয়ে আসবে। সামনে মুকুটমণিপুর ড্যামেও যাব। তা এই পাখি পাহাড়টাকে আমরা স্কিপ করছি। আর রোদ্দুরে একটু চাপ হয়ে যাবে আমার ফ্যামিলির পক্ষে। আমি একা হলে হতো, ওরা বলছে এখন নামবো না। তা যাই হোক, তবে আপনারা যখন আসবেন তখন অবশ্যই আপনারা পাখি পাহাড়টা এক্সপ্লোর করবেন। তাহলে পাখি পাহাড় এ পর্যন্তই। আমাদের সামনের রাস্তা দেখতে থাকুন। ধন্যবাদ। আমরা এখন বলরামপুর বাজারটা ক্রস করছি। এটা প্রচণ্ড কনজেস্টেড একটা এরিয়া। আমার নতুন রাস্তা এক্সপ্লোর করতে ভালোই লাগে, সেই কারণে সবাই তো সাধারণত যান মেন রাস্তাগুলো ধরে, হয় ঘাটশিলা হয়ে আসেন, অথবা বর্ধমান হয়ে আসেন, অথবা আরামবাগ, জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে আসেন। তা আমি একটু দেখি এই রাস্তাটা কেমন হয়, এই রাস্তাটা দিয়ে কীরকম কী রাস্তার কন্ডিশন হয়। রাস্তা ভালো খারাপ কিছুই জানি না। আমাদের মেন রাস্তা থেকে একটা ডাইভারশনে ঢুকিয়ে দিল। একদম একটা জঙ্গল, মানে পুরো ফুল জঙ্গলের মধ্যে একটা রাস্তা, পুরো পলাশের জঙ্গল বলা যায়। সেই পলাশের জঙ্গলে ঢুকিয়ে দিয়েছে আমাদের। এখন এই রাস্তাটা একটু ঘুরে যেতে হবে। এটা অফ রোড পুরো একটা দেখছি। এই অফ রোডটা দিয়ে আমাদের বড় বাজার ঢুকবো আর কি। অলরেডি ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এটা ঝাড়খণ্ডের মধ্যে বান্দোয়ান। এই বান্দোয়ান হয়ে, বান্দোয়ান এখনো দেরি আছে, এখনো প্রায় 20 কিলোমিটার। এটা ঝাড়খণ্ড এরিয়া। আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি। অসাধারণ রাস্তা। কালকে আমাদের দোল গেছে, আর আজকে এটা ঝাড়খণ্ড, আজকে এখানে হোলি। তা আশেপাশে বাচ্চারা সব হোলি খেলছে, মানে খুব মজা লাগছে। মানে কালকেও আমরা দোল খেলেছি হিসেবে আজকে এখানে দোল চলছে আর কি। আমাদের দোল তো না, আজকে এখানে এদের হোলি চলছে। ফাঁকা জায়গা, দারুণ লাগছে। এইসব রাস্তায় ড্রাইভ করে, মানে ড্রাইভার্স রোড, প্রচুর বাইকার্স রয়েছে রাস্তায়, প্রচুর বাইকার্স দেখছি। ওরা হয়তো এখানে ঝিলিমিলি যাচ্ছে বা অন্য কোথাও যাচ্ছে। ঝিলিমিলির পথে যাচ্ছি, চারিদিকে এখানেও পলাশ ভর্তি, মানে একেবারে পলাশের বাগান। মানে পুরুলিয়াতে যা দেখেছিলাম ডিটো এখানেও পাচ্ছি আমরা। মানে চারিদিকে পলাশ। আর রোদ, মানে প্রচন্ড রোদ, কেউ গাড়ি থেকে নামতে পারছে না, এটাই একটা বিষয়। মানে গাড়ি থেকে নামা যাচ্ছে না, এত রোদ। নিচু মাটির বাড়ি সব। দেখো মাটির বাড়িগুলো, দেখো মাটির বাড়িগুলো সুন্দর। আমরা বান্দোয়ান বাজার ক্রস করে বান্দোয়ান বাইপাসটা নিয়েছি। কি অপূর্ব সুন্দর রাস্তাটা দেখুন। ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে, মাঝখান থেকে এত সুন্দর একটা কালো পিচের রাস্তা। আর দূরে তো সব পলাশের জঙ্গল, ওদিকে সব পলাশের জঙ্গল, ভর্তি পলাশ। মানে কি দেখাবো আর কি দেখাবো না বুঝে পাচ্ছি না, কি দেখাবো আর কি দেখাবো না। দুর্ধর্ষ রাস্তার কন্ডিশন এদিকে, দারুণ। তো যারা পুরুলিয়া আসতে চান, আমি বলবো যে এই দিকটা নিতে পারেন। মানে খুব সুন্দর, মানে কোনো ভিড়ভাড় নেই, কোনো আওয়াজ নেই, কোনো বড় বাজার পড়ছে না। খুব সুন্দরভাবে এখান থেকে এই রাস্তাগুলো নেওয়া যায়। হ্যাঁ, একটু ঘুর। যারা ড্রাইভ করতে পছন্দ করেন, আমি বলবো ড্রাইভারদের স্বর্গরাজ্য হতে পারে এটা। দেখুন রাস্তা কিন্তু সিঙ্গেল রোড, কিন্তু রাস্তা দেখুন কি মনে হচ্ছে। হ্যাঁ, এ তো মনে হচ্ছে রানওয়েতে গাড়ি চালাচ্ছি। অদ্ভুত সুন্দর রাস্তা। তাই পারলে আপনারা ঝিলমিলটা আসবেন। ঝিলমিলের এই দিকে রাস্তাটা, ঝিলমিল হয়ে পুরুলিয়া যেতে পারেন। ঝিলমিল যেতে আর মোটামুটি আমার মিনিট 10 টাইম লাগবে। তার আগে যা শালের জঙ্গলের মধ্যে রাস্তাটা দেখুন, মানে মন ভরে যাবে। জাস্ট এনজয় করুন, ড্রাইভটাকে এনজয় করুন। দেখুন আমরা ঝিলিমিলি আসলাম। এখানে ঝিলিমিলির
এদের এখানে রেস্টুরেন্ট আছে, এখানে একটু খাওয়া দাওয়া করব। আমরা এই সামনের দিকে গেলাম, খুব সুন্দর জায়গাটা, একদম জঙ্গলের মধ্যে, একেবারে ফুল ন্যাচারাল বিউটি। আমার একটা অদ্ভুত ব্যাপার হলো, এই রেস্টুরেন্টে খেতে এসে তা হিউজ লোক তো দেখালাম, মানে খাবার মোটে 40 মিনিট ধরে লাইন দিয়েও ব্যবস্থা করতে পারলাম না খাবার। তা যাই হোক, দুটো কেক কিনেছি, বিস্কিট, এই দিয়ে আপাতত উদর ঠান্ডা করলাম। রাস্তায় যদি খাবার পাই কোথাও খাবো। রাস্তায় বেরিয়ে ওখানে খাবার না পেয়ে এখানে মদন মোহন রেস্টুরেন্ট পেলাম। এখানে আমরা দেশি চিকেন দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। রাস্তার পরে রেস্টুরেন্টটা ভালোই আছে, অসাধারণ রাস্তা। আমরা দুপুরে লাঞ্চ সারলাম প্রায় 4টে, না 4:45, 3:30 সময়। সেরে আমরা বেরিয়েছি রানীবাঁধের রাস্তায়, একদম সুন্দর জঙ্গল, মানে পলাশ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আবার এটা বাঁকুড়াতেও পলাশ, দেখুন দারুণ জায়গা, দারুণ দারুণ। আমরা এটা দিয়ে সুদান ফরেস্টের মধ্যে দিয়ে যাব, একদম গ্রামের মধ্যে দিয়ে, অদ্ভুত সুন্দর রাস্তা। আমি ছাড়া আর কেউ নেই, একাই ড্রাইভ করছি। ওই একটা গাড়ি মাঝে মাঝে আসছে। পলাশের জঙ্গল দেখুন, মানে কি বলবো। আমরা কোথায়, আমরা সব মিস করছি। আপনারা বাঁকুড়াতেও পলাশ পাবেন, পলাশে এরকম জঙ্গল পাবেন। দেখুন, আপনারা ঝিলিমিলি থেকে রানীবাঁধের রাস্তা ধরুন, দেখুন রাস্তা। এটা সুতান জঙ্গল, সুতান জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, রানীবাঁধ যাচ্ছে। বাদিকে মানে ডান দিকে চলে গেল সুতান লেকের রাস্তা। লেকে আজকে গেলাম না আমরা। মানে এই রাস্তাটা একটা অদ্ভুত সৌন্দর্য আছে, অদ্ভুত সৌন্দর্য। পুরো জঙ্গল চারিদিকে, একদম বিরাট ঘন ফরেস্ট, এবং পাহাড়ের উপরে অনেকটা উঁচু। সেই উঁচু ফরেস্ট দিয়ে আমরা যাচ্ছি। দেখুন, টোটাল জিগজ্যাগ রুট। অনেক পাহাড়ের উপরে আছি আমরা। এটা বাঁকুড়ার মধ্যেই পড়ে। মেন বাঁকুড়া সিটি এখান থেকে এখনো 67 কিলোমিটার। অদ্ভুত নজারা, পুরো শাল পিয়ালের জঙ্গল। এখানে হাতির সাইনবোর্ড আছে অনেক জায়গায়, হাতি দেখা যায়। সামনের জাস্ট ভিউটা দেখুন। ড্রিম ড্রাইভ, অনেক দিনের স্বপ্ন আমার যে সুতানের রাস্তায় একবার ড্রাইভ করবো। একাকী ড্রাইভ। আমি বলবো যে আসুন এখানে ড্রাইভে করা। এখানে হচ্ছে পিগ শুয়োর আছে, তাই দেখাচ্ছে।
করা আছে, চলছি। এই সুতানের জঙ্গল বা 12 মাইলের জঙ্গল আমরা দারুণভাবে পার হলাম। আমরা এখন ঢুকছি মুকুটমণিপুর। সামনে আমাদের মুকুটমণিপুরের দৃশ্য দেখুন, গরুর দল, ছাগলের দল আমাদের সাথে যাবে বলে আবদার করছে। অসাধারণ লাগছে। গ্রাম্য মেঠো পথে এভাবে এগিয়ে যাওয়া অদ্ভুত ফিলিংস, অদ্ভুত, দারুণ লাগছে, অসাধারণ সৌন্দর্য। কিন্তু দুঃখের বিষয় ড্রাইভটা করতে পারছি না। এই ড্যামের উপর দিয়ে ড্রাইভটা আমার বিরাট ইচ্ছা ছিল, কিন্তু ড্রাইভটা করা গেল না। সামনে বোটিংও আছে, কিন্তু এই জায়গাটাকে এক্সপ্লোর করার আলাদা করে করব। এটা শুধু ফেরার পথে একবার একটু ঢু মেরে গেলাম এই জায়গাটাকে, একটু ড্রাইভটাও হলো। মেন আমার উদ্দেশ্য ছিল সুতান ফরেস্টটা দিয়ে ড্রাইভ করব। দারুণ ড্রাইভ হয়েছে, দারুণ ড্রাইভ আপনারা দেখেছেন। বলবো যে মুকুটমণিপুর আসলে বা এখান থেকে আপনি যদি ঝিলিমিলি যান, ঝিলিমিলি হয়ে বান্দোয়ান হয়ে পুরুলিয়া যেতে পারেন। এটা একটা রাস্তা, একটু ঘুর পথ, কিন্তু ভালো লাগবে। তো হাতে সময় কম, কারণ এখন 4:30 বাজে, আমাকে কলকাতা পৌঁছাতে হবে। আমি 4:30-র সময় মুকুটমণিপুরে, আপনি বুঝুন তাহলে এখনও রাস্তা কোথায় আছে। মেবি এখান থেকে আমি এখনও দুটো রাস্তা ধরতে পারি। ইচ্ছা আছে এখান থেকে মেদিনীপুর হয়েও যেতে পারি, খড়গপুর হয়েও আমি ধরতে পারি, অথবা আবার এখান থেকে বর্ধমান হয়ে যেতে পারি, বিষ্ণুপুরে হয়ে যেতে পারি। রাস্তার কন্ডিশন কোথায় কীরকম কী আছে একটু বুঝে নিয়ে তারপরে ওখান থেকে বেরোবো, এই হচ্ছে বিষয়। তা মুকুটমণিপুরের থেকে আমি সুদীপ্ত। আপনাদের খেয়ালি মনের এই জার্নি কেমন লাগছে অবশ্যই পাশে থাকবেন, জানাবেন। খেয়ালি মনের সাথে, খেয়ালি মনের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন, আর লাইক আর কমেন্টস তো অবশ্যই করবেন। আমার যদি কোনো ভুল থেকে থাকে সেটাকে সংশোধন করে দেবেন, কারণ আমি নতুন ব্লগার জানেন। তা চেষ্টা করছি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার। আমার উদ্দেশ্য এটাই। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাকে কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমার এই ফিলিংসগুলো আমি সবার সাথে শেয়ার করি। আর সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। মুকুটমণিপুরে আপনার অন্য দিক গাড়ি যারা নিয়ে আসবেন না, তারা এখানে মুকুটমণিপুরের এই টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডের এখান থেকে টিকিট করতে পারেন। টিকিট কত করে? আপনার একটা টোটোতে আমাদের 5 জন যাওয়া যায়, পার হেড 100 টাকা করে। আচ্ছা, পার হেড যেটা আপনারা দেখলেন যে এখানে মোটামুটি 100 টাকা পার হেড ওরা নেয়, 5 জন একটা টোটোতে। মোটামুটি এই হিসাবে ওরা এখান থেকে ঘুরে মোটামুটি ঘন্টা 3 ওদের টাইম দেয়। ওপারে ডিয়ার পার্ক আছে, ডিয়ার পার্কটাও ঘুরিয়ে আসা যায়। ডিয়ার পার্ক ওখান থেকে আবার বটবটি করে যেতে হয়। হ্যাঁ, অনেকটা সময় লাগে। আজকে আমার সময় হাতে কম, তা ন্যাচারালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি ইনফ্যাক্ট গাড়িটা পার্কিংও দেইনি, আমি গাড়িটা একজনকে মানে এখানে যে গার্ড আছে গার্ডকে রিকোয়েস্ট করে সামনে একটু পার্ক করেছি, যে ওর কাছে 5 মিনিটস টাইম নিয়ে এসেছিলাম। এই ছোট্ট একটা ব্লগ শ্যুট করলাম। তা ব্লগটা কেমন লাগলো জানাবেন, আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার নেক্সট জার্নি। মুকুটমণিপুর থেকে ফিরছি, রাস্তা তো দারুণ, রাস্তা দুধারে পলাশ ভর্তি। কিন্তু কেন এদিকে ডান দিকে, এই যে ডান দিকে দেখো পলাশের পুরো জঙ্গল। কি বলছো, এত পলাশ মুকুটমণিপুরে, এত পলাশ মানে বাঁকুড়ায় যথেষ্ট। আর সামনে পলাশে লাল হয়ে আছে, দেখো রাস্তা দেখো সামনে, দেখ সামনে পলাশের পুরো জঙ্গল পুরো। এটা মুকুটমণিপুর, আবার পুরুলিয়া যেতে হবে না। দেখুন মুকুটমণিপুরের অবস্থা, এ কি! বাঁকুড়ার বিবর্দা মোড়, এখানে একটু দাঁড়িয়েছি আমরা টি ব্রেকের জন্য।
রুটির সাথে একটু বাঁকুড়ার স্পেশাল চপ, বাঁকুড়ার স্পেশাল চপ ভাজা চলছে। ছিলাম আমাদের এখানকার মাংসের চপ আর ভেজিটেবল চপ, একদমই আপ টু দ্য মার্ক নয়। এখন এসছে গরম চাটা ঠিক আছে। ভাবছিলাম যে আমার কয়েকটা শারীরিক প্রবলেম রয়েছে, আমার একটা পেন রয়েছে, কোমরে একটা ব্যথা রয়েছে। প্রথমে আসার সময় ভাবছিলাম তো হয়তো ট্যুরটা ক্যান্সেল না করতে হয়, তারপরে তো সেটা নিয়েই চালাচ্ছি। ব্যথাও আছে এবং বাড়িতে অদ্ভুতভাবে টোটাল আমার ওষুধের সমস্ত প্যাকেজ, মানে টোটাল প্যাকিংটাই ফেলে রেখে এসেছি বাড়িতে। মানে আমার আসার আগে ডাক্তার আমাকে যে ওষুধ দিয়েছিল তার মধ্যে স্টেরয়েড প্রেসক্রাইব করেছিল, তার দুটো ডোজ নিয়েছি। তারপরে টোটাল প্যাকেজ ফেলে আসাতে মানে টোটাল এই ট্যুরটাতে এক পিস ওষুধ আমি খাইনি, কিন্তু আমি ভালো আছি, সুস্থ আছি, এটাই ব্যাপার। এবং ওষুধের আমি ওখানে অনেক খোঁজ করেছি, ওই ওষুধটা বা ওই সেম কম্পোজিশনের ওষুধ আমি ওখান থেকে জোগাড় করতে পারিনি, নেই, ওরা জানেই না। ইভেন আমার মনে ওইদিকে লোক অসুস্থই হয় কম, মানে মেডিসিনের দোকান এত কম। এবং মানে এটাই ভালো, মানে আমাদের ওখানে যেমন মানে প্রতি ইঞ্চিতে একটা করে ওষুধের দোকান, কিন্তু আমি এসব দিকে দেখলাম মানে মানুষের ওষুধের দোকান নিয়ে খুব একটা মাথা ব্যথাই নেই। মানে এরা খুব ন্যাচারাল মানুষ, এরাই জীবনটাকে উপভোগ করছে, এরা তো বুঝতে পারছে না। কিন্তু আমরা তো ওই মানে ওষুধপত্রের উপরেই বেঁচে আছি। তাই আমি নেচারের মধ্যে এই দুটো দিন আমি কাটালাম। মানে আমি হয়তো বাড়িতে থাকলে কষ্ট পেতাম, কিন্তু আমি এখানে আমি একেবারে যে মানে পেন হচ্ছে না তা না, পেন হচ্ছে, প্রকৃতি আমার পেন কিলারের কাজ করছে, এটা আমি পুরো ভালোভাবে উপভোগ করছি। মানে টোটাল এই যে সৌন্দর্য আমার পুরো পেন কিলারের মতো কাজ করছে, সেটাই ভাবছি। যেন এখন আমি সকাল সেই 11:30 থেকে ড্রাইভ করছি টানা, এখন 6টা বাজছে, টানা গাড়ি চালাচ্ছি, এখনও 5 ঘন্টা 5.5 ঘন্টা দেখাচ্ছে, 5 ঘন্টা 8 মিনিট দেখাচ্ছে গুগল আমার। তাহলে অ্যাকচুয়ালি 5 ঘন্টা তো না, ওটা 6 ঘন্টার উপরে দাঁড়াবে গিয়ে, কারণ মাঝখানে আমরা দাঁড়াবো, খাবো, বেশিও হতে পারে। মানে ফেরাটা নিয়ে চাপের কথা বলছি না, কিন্তু আমি ড্রাইভ করছি, আমার একটা সিভিয়ার পেন রয়েছে, কিন্তু অসুবিধা নেই। নেচারের মাঝখানে থাকুন, যা অক্সিজেন নিয়ে গেলাম এতেই তো অনেক। এটা যে শিবডাঙ্গা মোড়, মেদিনীপুর দেখাচ্ছে এখান থেকে 90 কিলোমিটার, শিবডাঙ্গা হয়ে বিষ্ণুপুর সামনে 24 কিলোমিটার। আমরা বিষ্ণুপুর হয়ে কেমন লাগছে বলো তোমাদের সবার? এত সুন্দর, মানে দিকে জঙ্গল আর মাঝখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর একটা রাস্তা দিয়ে যাওয়ার একটা মানে এই আলাদা অভিজ্ঞতাও আলাদা, আনন্দ সত্যি খুব ভালো লাগছে। রাস্তাটা বিশেষ করে আমরা জার্নিটাকে এনজয় করছি, কেমন কি ঘুরলাম, মানে ঘুরেছি আমরা হয়তো কম, কিন্তু আমরা জার্নিটাকে এনজয় করছি। লং ড্রাইভে যদি যারা মানে লং ড্রাইভ করতে যারা ভালোবাসেন তাদের জন্য এইসব জায়গা আদর্শ। সত্যি কথা বলতে আমাদের মানে ডেস্টিনেশনটা ইম্পর্টেন্ট না। মানে আমরা যেমন মুকুটমণিপুরে গেলাম, এতটা রাস্তা ড্রাইভ করে মুকুটমণিপুরে আমরা হার্ডলি মনে হয় 10 মিনিট দাঁড়িয়েছি। টোটাল ড্যামের উপরে 10 মিনিট মুকুটমণিপুরে আমরা টাইম দিয়েছি, তাও মনে হয় দেয়নি, আমরা ড্রাইভ করে গেছি। মানে এটাই হচ্ছে ব্যাপার। মানে আমার কাছে টোটাল যে জার্নিটা, এই টোটাল জার্নিটাই আমার এনজয়মেন্ট। ডেস্টিনেশনটা একটা উপলক্ষ মাত্র, ডেস্টিনেশনে যাচ্ছি, ওই রাস্তার সৌন্দর্যটা নেই। ফেরার সময় আমরা আবার দাঁড়ালাম বনলতা রিসর্টে, এই সেই ল্যাংচা 50 রুপিস, হ্যাঁ 50 রুপিস তো, হ্যাঁ এই যে নিয়েছি। কেমন লাগছে মামু? হ্যাঁ ফাটাফাটি, কেমন?
ফেরার পথে বনলতায় মিষ্টিমুখ সেরে আমরা আমাদের চেনা পথ ধরলাম। ব্লগটা আর দীর্ঘায়িত করলাম না। আমরা রাতে রাস্তায় একটা দারুণ রেস্টুরেন্টে ডিনার সেরে আমরা প্রায় রাত 11টায় বাড়ি পৌঁছালাম। এতটা পথ আমার সাথে ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আমি ব্লগটি শেষ করলাম। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।